নির্বাচনের প্রাক্কালে রাজ্য জুড়ে যখন ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া চলছে, ঠিক সেই সময় বাংলার বিচার ব্যবস্থাকে কার্যত স্তব্ধ করে দেওয়ার মতো ভয়াবহ আতঙ্ক ছড়ালো হাইকোর্টের ঠিক পিছনের ভবন। কলকাতা সিটি সিভিল কোর্ট থেকে শুরু করে আসানসোল, দুর্গাপুর, হুগলি, বহরমপুর, কাঁথি, একের পর এক জেলায় নিম্ন আদালতে পৌঁছালো বোমা হুমকির ইমেল। মঙ্গলবার সকাল থেকেই গোটা রাজ্য জুড়ে যেন ছায়া ফেললো আতঙ্কের কালো মেঘ। কোথাও নির্দিষ্ট করে লেখা নেই বোমা কোথায় রয়েছে, তবু আদালত চত্বরে ছড়িয়ে পড়ে চরম উৎকণ্ঠা। নিরাপত্তার স্বার্থে ফাঁকা করে দেওয়া হয় একের পর এক আদালত ভবন। তৎপর হয় পুলিশ, আসে বম্ব স্কোয়াড, নামানো হয় স্নিফার ডগ, শুরু হয় চিরুনি তল্লাশি। কলকাতা সিটি সিভিল কোর্টে সকাল 11টা নাগাদ প্রধান বিচারকের মেলে প্রথম আসে এই হুমকি বার্তা। মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হয় পুরো ভবন তল্লাশির। দ্বিতীয় ও তৃতীয় তল ফাঁকা করে দেওয়া হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে লাগোয়া হাইকোর্ট চত্বরেও। প্রতিটি জেলার নিম্ন আদালতেও পৌঁছাতে থাকে এক ধরনের হুঁশিয়ারি। আসানসোল আদালতে জেলা জজের মেলে লেখা হয় দুপুর 1টার সময় বিস্ফোরণ ঘটনা হবে। আদালত চত্বরে রাখা হয়েছে RDX ও IED। শুনানি চলাকালীন এই বিষয়টি জানতে পারেন বিচারক। মুহূর্তে এজলাসে তোলপাড় পড়ে যায়। আইনজীবী, কর্মী, বিচারপ্রার্থী সকলেই হুড়হুড়ি করে বেরিয়ে আসেন। কার্যত থমকে যায় বিচার কাজ। একই ছবি দুর্গাপুর, হুগলি, চুঁচুড়া, বহরমপুর সহ একাধিক জেলায়। সর্বত্র আদালত চত্বর ফাঁকা, সর্বত্র কড়া নিরাপত্তা, সর্বত্র উৎকণ্ঠা আর অনিশ্চয়তা। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই হুমকি মেলগুলিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সাইবার শাখা নেমেছে তদন্তে। IP অ্যাড্রেস ট্যাগ করে খতিয়ে দেখা হচ্ছে কোন দেশ বা অঞ্চল থেকে পাঠানো হয়েছে এই মেল। যদিও প্রাথমিকভাবে অনেকেই একে ভুয়ো বলে মনে করছেন, তবু নিরাপত্তার প্রশ্নে কোনো ঝুঁকি নিতে রাজি নন প্রশাসন। কারণ একযোগে এতগুলি আদালতে একই ধরনের বার্তা পৌঁছানো মোটেই সাধারণ ঘটনা নয়। এর পিছনে পরিকল্পিত ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। আমরা স্নিফার ডগ এবং আমাদের যে অ্যান্টি সাবরের চেক টিম আছে সেগুলো নিয়ে আমরা চেক মোটামুটি করে ফেলেছি, এখনও চলছে একদম লাস্ট ফেজে। তো সেরকম কিছু আমরা পাইনি। এই ইস্যুটার উপর বেশ করে আমরা একটা স্পেসিফিক কেস করছি এবং কে বা কারা কি উদ্দেশ্যে এই মেল পাঠিয়েছে সেটা ইনভেস্টিগেশন করে দেখছি। রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটাই, এই বোমা হুমকির আড়ালে আদেও কি কোনো গভীর রাজনৈতিক ছক কাজ করছে? ঠিক যখন ভোটার তালিকার সংশোধনের মতো সংবেদনশীল ও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া দায়িত্ব বিচারকদের কাঁধে, তখনই একের পর এক আদালতে এই ভয়াবহ হুমকি এসে পৌঁছালো। এটাকে নিছক কাকতলীয় বলে মানতে নারাজ বিশেষজ্ঞ মহল, বরং অনেকের মতে পরিকল্পিতভাবেই বিচার ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করে SR প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। বিচারক, আইনজীবী এবং সাধারণ মানুষকে আতঙ্কিত করে আদালতের স্বাভাবিক কাজকর্ম স্তব্ধ করে দেওয়াই যেন এই অপপ্রচেষ্টার মূল উদ্দেশ্য। এর ফলে শুধু প্রশাসনিক ব্যবস্থায় নয়, সরাসরি আঘাত আসছে গণতান্ত্রিক ব্যবস্থার শিকড়ে। নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে এই ভয় দেখানোর রাজনীতি বাংলায় এক বিপজ্জনক নজির তৈরি করতে পারেও বলে আশঙ্কা বাড়ছে। পশ্চিমবঙ্গে আজকে মায়েরা সুরক্ষিত নেই, যুবকরাও সুরক্ষিত নয়, বৃদ্ধরাও সুরক্ষিত নেই, কারণ ধর্ষক হয় বৃদ্ধরাও। আবার কোর্টের জায়গাতে উকিলরাও সুরক্ষিত নেই, জজরাও সুরক্ষিত নেই। এর নাম পশ্চিমবাংলা, এর নাম এগিয়ে বাংলা। সারা বাংলায় বোমে আগুন হচ্ছে, বোমের বারুদ চলছে, বোমের কারখানা চলছে। কি করবেন? আমরা আগেও বলেছি, আজও বলছি, এই বাংলা আর তৃণমূল নেত্রী বাঁচাতে পারবেন না। কারণ গুন্ডা, ক্রিমিনাল, মাফিয়া, জঙ্গিদের আশ্রয় হচ্ছে পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গে ভালো হতে পারে না। আমরা খবর পেয়ে ছুটে এসেছি, মানুষকে বহু সাবধান হন। তৃণমূল কংগ্রেস সামনে ইলেকশন আছে, এর মধ্য দিয়ে বাংলার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। কোনো ভয় পাওয়ার কারণ নেই। সেন্ট্রাল বাহিনী ঢুকছে, তল্লাশি হবে। তল্লাশির কারণে বিভিন্নভাবে জঙ্গিরা তারা বিভিন্নভাবে মানুষকে ভয় দেখিয়ে আতঙ্ক করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গে বোমের কারখানা তৈরি হয়েছে, বারুদের কারখানা তৈরি হচ্ছে। দুষ্কৃতীদের স্বরাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, উগ্রপন্থী স্বরাজ্য পশ্চিমবঙ্গ। তাই মানুষ কেউ নিরাপদ নয়, উকিলও কেউ নয়, ব্যারিস্টারও কেউ নয়। এই বাংলাকে মুক্ত করতে হবে নেত্রীকে, তাই বাংলাকে সুখে থাকতে পারবে। আরও উদ্বেগজনক বিষয় হলো, সীমান্তের ওপার থেকে সক্রিয় দেশবিরোধী শক্তি কিংবা জঙ্গি গোষ্ঠীর ছায়া এই ঘটনার পিছনে রয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে সাম্প্রতিক অতীতে বিভিন্ন
রাজ্যের আদালতে একই ধরনের হুমকি এবং সেই সঙ্গে বাংলার বর্তমান রাজনৈতিক আবহ সব মিলিয়ে এই ঘটনাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। প্রশাসনের কড়া নজরদারি, সাইবার তদন্ত ও গোয়েন্দা সংস্থার সক্রিয়তায় ধীরে ধীরে উন্মোচিত হবে এই রহস্যের জট। কিন্তু এতদিন পর্যন্ত একটাই বার্তা স্পষ্ট, ভোটের আগে বাংলায় ভয় ও অস্থিরতার পরিবেশ তৈরি করে বিচার ব্যবস্থা ও গণতন্ত্রকে চাপে ফেলতে চাইলে তার কঠোর জবাব দেবে প্রশাসন। এই রাজ্যে আইনের শাসন ও মানুষের নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ হবে না। আতঙ্কের রাজনীতিকে রুখে দিয়ে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনই শেষ পর্যন্ত হবে রাজ্যের সবচেয়ে বড় জয়।